আজ আপনাদের নতুন একটি মাছের স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমাদের উত্তরবঙ্গের নদীগুলিতে এই মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। যেমন স্বাদ তেমনি স্বাস্থ্যকর হিসাবে এই মাছের তুলনা হয় না। এতে প্রচুর পরিমাণে আয়রন, ফসফরাস ও বিভিন্ন স্বাস্থ্যকর খনিজ পদার্থ রয়েছে, যার জন্য উত্তরবঙ্গে প্রচুর জনপ্রিয় এই কাচকি মাছ। এটা রান্না করা খুবই সহজ। সব মশলা মাছ একসঙ্গে মেখে বসিয়ে দিন, তাহলেই তৈরি হয়ে যাবে একটু ঝাল ঝাল সুস্বাদু কাচকি মাছের ঝাল। গরম ভাতে খেতে এই মাছের তুলনা হয় না। তাহলে আমাদের সঙ্গে থাকুন। আমি 200 গ্রাম কাচকি মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। ছাড়ানোর কোনো দরকার হয় না। কাচকি মাছ খুবই ছোট ও নরম মাছ। এবার একটা বোল নিয়েছি। 2টো আলুকে লম্বা এবং সরু করে কেটে ধুয়ে আগেই রেখে দিয়েছিলাম, সেটা বোলে দিয়ে দিলাম। এবার ওতে কাচকি মাছগুলো ঢেলে দিলাম। 2টো বড় পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম একটা বড় টমেটো কুচো, 6টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। ঝাল আপনাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন, তবে এই মাছ একটু ঝাল হলেই ভালো লাগে। এবার দেব আদা বাটা 1 টেবিল স্পুন, জিরে বাটা 1 টেবিল স্পুন। আপনারা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। 4-5 কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। অনেকে কাঁচা তেলও দেয়, আমি দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এবারে সবগুলোকে ভালো করে মেশাবো। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রং হবার জন্য। এবার সব ভালো করে মিশিয়ে নিলাম। একটা ডিপ ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সর্ষের তেল নিলাম। তেল গরম হলে একটা তেজপাতা ওই তেলে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে একটু ভাজা ভাজা করলাম। এরপর সব মিশ্রণটা একটু একটু করে ফ্রাই প্যানে ঢেলে দিলাম। উল্টে পাল্টে দিলাম যাতে তেলগুলো ভালোভাবে মাখামাখি হয়। এরপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে আবার 3 মিনিট ঢেকে দেব। 3 মিনিট পরে ঢাকা তুলে দেখে নিলাম আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ওভেন হাই ফ্লেমে দিয়ে উল্টে পাল্টে একটু শুকিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল কাচকি মাছের ঝাল। এবার একটা প্লেটে মাছটা ঢেলে কয়েকটা কাঁচা লঙ্কা একটু ধনেপাতা কুচো দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন। প্রশংসা করবেন। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে ক্লিক করলে আমাদের পরবর্তী রেসিপি আপনার কাছে আগে পৌঁছবে। নমস্কার।